Hello everybody, Assalamualaikum and welcome back to another food challenge video. So guys, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে হোল চিকেন কেন বলতেছি হোল মাটন লেগ Roast challenge. আরে ভাই বিশাল বড় মাটন লেগ বিশাল আর আজকে রান্না করতে করতে ভাই অনেক হ্যাসেলে পড়তে হইছে রান্না করতে গিয়ে আর কি তো আমাদের ব্লগ চ্যানেলে থাকবে, ব্লগটা দেখবেন। পুরা রান্না করে কালা কালা বানাই ফেলছি, ঠিক আছে? এটা মাটনের রোস্ট করছি না, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। খাবারটা অসাধারণ হয়েছে, ঠিক আছে? আমরা যেভাবে রান্না করছি ছোটখাটো একটা রেসিপি দিয়ে দিছি, চাইলে আপনি আপনার বাসায় ট্রাই করবেন। এটা খারাপ হলে আমাদের দোষ নাই, কারণ ইনগ্রেডিয়েন্টস এর উপর ইয়ে করে ডিপেন্ড করে। একটা আপুর চ্যানেলের নাম বলবো, ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আপু ডেইলি ব্লগ, ফুড চ্যালেঞ্জ বা ফানি মোমেন্টগুলো শেয়ার করে থাকে। আর আপনি হচ্ছে আমাদের সম্পর্কে কাজিন হয়, তো আপনারা যদি একটু সাপোর্ট করেন অনেক দূরে এগিয়ে যাবে। এই লকডাউনে উনি অনেক বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে হেল্প করছে। ওনার একটা ফ্রি স্কুলও আছে। সো আপনারা যদি সাপোর্ট করেন এই সুবিধাগুলো হয়তো উনি আরো বেশি সার্ভ করতে পারবে। সো লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো, আই কার্ডে লিংক থাকবে, গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আজকে যে হারবে তার জন্য একটা কঠিন পানিশমেন্ট থাকবে। আর গাইস আজকের মানে চ্যালেঞ্জটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুইজনে কিন্তু লুঙ্গি পরে বসছি, ঠিক আছে? গোস দিয়ে খাবো। আচ্ছা, আমি তো আজকে ফাটাই দিব পুরো, ঠিক আছে? পানিশমেন্ট তার দিকে যাবে। আচ্ছা, তো জ্ঞান না করে চলেন শুরু করি। লেটস স্টার্ট। এই হচ্ছে মাটন লেগ রোস্ট। বাহ, কালা 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 করে ফেলছি। এই ভাই আমারটা কেমনে আনতাম? আমার মনে হইতেছে যে এটা দিয়ে এটা তো এই আমার কোণের মধ্যে লাগাই দিছে, বাউন্ডারির বাইরে। ওকে ওকে, লেটস স্টার্ট। আমার কোণে দিয়া। ওকে, 3 2 1 এন্ড গো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, কি রস রে ভাই! কিন্তু জোলদারে ভাই সেই হইছে জোল। এই যে পড়িস না। ওহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতটা একটু নামা তো। টিস্যু না, টিস্যু বাইরে ভাই সেই কি রে ভাই, রান্নার হাতে তো ভালো হইতেছে। বাহ, স্বর্গীয় খাবার দাবার। মাংসটা আর একটু সফট হওয়া দরকার ছিল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ।
রান্না প্রচুর ভালো হয়েছে, বাট স্টিল একটু শক্ত আছে। গলা আটকে গেছে। এতগুলো রাইস আর লেগ পারে ভাই, এত বড় লেগ খাওয়া খুবই টাফ। অবস্থা খারাপ হয়ে যেতেছে। আমার আজকে গলা আটকেছে। ও আজকে মনে হয়েছে যে আজকে আর পারবো না এই ফুড চ্যালেঞ্জে। ভাই পারবো ডাকেন এখন। আমি আমি না করছি, হ্যাঁ খাওয়ার আগে ঝোল দিয়ে ভাত মারছে, আমি না করছি যে খাইতে না, সেও খাইছে আমারও খাওয়াই দিয়েছে। ঝোলটা হলে বেশি মজা লাগছে তখন। না না, এটা একটু একটু হার্ড হয়ে গেছে। হার্ড হওয়ার কারণ হচ্ছে এটা পিছনের রান, সো এটার মধ্যে মিটের পরিমাণটা আসলে বেশি, বুঝতে পারি না। তো আমি পারবো না। স্যাম তোমার না আমার সম্ভব না। পারবে না। আজকে পানিশমেন্ট দুজনে নেব, ঠিক আছে? ওকে, দুজনে হারছি, মজুরটা অন্যরকম হয়েছে। সো গাইস এখন হচ্ছে পানিশমেন্ট। সেম সেম, তোর নিয়ে আমি লজ্জিত। মানে আমি চিন্তা করতেছি কি, মানে এগুলো কি চ্যালেঞ্জার? একটা লেগ দিছি, এ মূর্খের বাচ্চার মতো একটা লেগ দিছি, এ মূর্খের বাচ্চার থেকে ছোট, এটা কি দেখো? এই তো তোর যে ওইটা দিছি, এইটা ওইটা খাইতে টেস্ট পারবে করতে না, আমি হবে কিছু না। বুঝতেছি আর আমারটা আমি কান্নাকাটি শুরু করছে যে আমি খাইতে পারবো না, এই সেই। আমার আজকে আমি কিছু বুঝতেছি আজকে আমি সারাদিন কিছু খাই না, গ্যাস একটু প্রবলেম ছিল। আমি কেমনে চ্যালেঞ্জ করব? হঠাৎ লজ্জা লাগতেছে এখানে বসে আমি থাকতে পারবো না, আমি এখান থেকে উঠে যাইতেছি। পাপা করে লাভ নাই, ঠিক আছে? আমারটা যে পরিমাণ মাংস, ঠিক আমি তোরটা দুইটা সম পরিমাণ খাই ফেলছি, মানে এই শরীরে এত অসুখ নিয়েও, ঠিক আছে, মানে পার্ট নিয়ে লাভ নাই। আর আমি বলছি, মানে ওরা বলছি যে রাইসটা একটু কমাইতে, বাইরে রাইস দিয়ে পুরা প্লেট ভর্তি করে ফেলছে, মনে হয় যেন 1 কেজির উপরে রাইসে দিছে। কি বলছো? এরপর হচ্ছে যে আচ্ছা, ঝগড়া করতে একটা বিশাল বড় লেগ দিছে ভাই,
মানে এত বড় লেগের সাথে এতগুলো রাইস কি এটা কি তো প্যাট না, এটা তো কুয়া না রে ভাই। এতগুলো রাইস খাওয়ার পর একটা লেগ খাওয়া যায়? এত বিশাল লেগ খাওয়া যায়? তুই আমার কো। আচ্ছা ভাই, তবু নিচে খাইছি, অনেক খাইছে, কিন্তু সমস্যা হয়েছে খাইয়া ফেলতাম। এন্ড সব দোষ আমার না, সব দোষ তোর না। বুঝতে পারছেন ব্যাপারটা? আরেকটা সমস্যা হয়েছে যে আমরা যখন মাটন লেগটা মেক করতে গেছি, মানে কুক করতে গেছি, তখন সমস্যা হয়েছে কি পাতিলে এটা ধরে না রে ভাই। এখন পাতিলের সমস্যা, এটা ফার্স্টে বয়েল করলাম, ব্লগে দেখবেন। পাতিলে ধরে না, এই কারণে আমাদের ফ্যাট হবে। হ্যাঁ না, মানে আর কোনো ভালোভাবে রোস্ট হয় নাই। হ্যাঁ, আর গাইস আজকে মানে ও বলছে ভাই আজকে রোস্ট চলবে, এটা রোস্ট, ঠিক আছে? এমন রোস্ট করছি, রোস্ট হয়ে গেছে। তো একটা কথা বলি, অনেক দুষ্টামি হইলো। আমরা সবসময় কি করি, পানিশমেন্ট দেই, ঠিক আছে? আমাদের ওই পানিশমেন্ট রূপটা আপনারা দেখছেন। আজকে আমরা শান্তি চুক্তি করতেছি। শান্তি, হ্যাঁ, ওকে ওকে, আমরা শান্তিতে আছি, শান্তি থাকবেন সবাই, কোনো পানিশমেন্ট নাই, ঠিক আছে? খাইতে পারে নাই, তো এর থেকে বেশি আসলে যাইতেছে না। এখন কষ্ট দিয়ে খাইলে আসলে নিজের প্রতি অত্যাচার করা হবে। যে মাটনটা আসলে অনেকটা হার্ড ছিল, বাট গ্রেভিটা এত টেস্ট হয়েছে, এটা মাংস থেকে ঝোল মজা হয়ে গেছে বেশি, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়। ঝোল মজা হওয়ার এই কথা, কারণ একটু পরে ভাই লেগ পিস এটা উঠেই ঝোলটাকে আবার এগুলা সুন্দর করে কুক করতেছি, এরপর আবার ঢুকে, মানে হয় না। কি করতাম, কিছু করার নেই। ব্লগে দেখবেন যে এটার যে আত্মকাহিনী, এটা পুরাটাই ব্লগে দেখবেন। সো আর আজকে বেশি লম্বা না করে, ঠিক আছে, এখান পর্যন্তই। কোনো পানিশমেন্ট নাই, ঠিক আছে? গরম লাগতেছে প্রচুর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ইনশাল্লাহ নেক্সট ফুড চ্যালেঞ্জ এনজয় করবেন। আর ওমর ইয়াদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।